সরাসরি সম্প্রচারে আবারও আপনাদেরকে স্বাগতম। আবারও যুক্ত হয়েছি শাহবাগ থেকে এবং এই শাহবাগ থেকেই আবারও যাত্রা শুরু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সেই ভিক্টোরি মার্চের মিছিলটি এবং এই মিছিলটি গিয়ে শেষ হবে মানিক মিয়া অ্যাভিনিউতে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি অনুষ্ঠানের বর্ষপূর্তিতে আজ মানিক মিয়া অ্যাভিনিউতে বড় আয়োজন চলছে। রাজধানীর সকল আয়োজন আজ মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে। সেই মানিক মিয়া অ্যাভিনিউকে কেন্দ্র করে কিন্তু আজ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই মিছিলটি বের করেছে। ভিক্টোরি মার্চ তারা নাম রেখেছে এবং সেই ভিক্টোরি মার্চে তারা এগিয়ে যাবে মানিক মিয়া অ্যাভিনিউতে। সেই ভিক্টোরি মার্চের আনন্দই কিন্তু তারা আনন্দের সাথে যাচ্ছে। আমরা দেখছি বাদ্যযন্ত্র বাজিয়ে তারা কিন্তু এখানে এগিয়ে যাচ্ছে, বাদ্যযন্ত্র বাজিয়ে। পাশাপাশি নেচে গিয়ে ওই হুল্লোড় করে তারা কিন্তু ধীরে ধীরে শাহবাগ থেকে এগিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছি। মূলত তারা রাস্তার একটি পাশ দিয়ে তারা এই মিছিল দিয়ে শাহবাগ থেকে মানিক মিয়া দিকে যাবে। আমরা দেখছি এই মুহূর্তে বাগচাষের সদস্য সচিব জাহিদ আহসান তিনি নির্দেশনা দিচ্ছেন এবং সেই নির্দেশনাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই নির্দেশনা অনুযায়ী যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এগিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি মূলত হাজিরা খাইয়া দিছি আমরা। পালাইছে রে পালাইছে, পুরে হাজিরা পালাইছে, উড়াল দিয়া পালাইছে, মামুর বাড়ি মারতে চলে গেছে ভাই। পালাইছে পালাইছে, কুড়ি হাজিরা পালাইছে। যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মূলত শেখ হাসিনার যে পালানো, সেই পালানোকে কেন্দ্র করে উদযাপন করছেন এবং সেই শেখ হাসিনা পালানোর 1 বছরের পূর্তিতে তারা কিন্তু এই মিছিলটি বের করেছে। আমরা পাশাপাশি আরো আজকে আমার মতন খুশি কেউই নাই, আজকে আমার মতন খুশি কেউই নাই। শেখ হাসিনা কোথায় গেছে? শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়ি পালাইছে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে। যেমনটি আপনারা দেখছিলেন শেখ হাসিনার পালানোর 1 বছর বর্ষপূর্তিতে নেতা কর্মীদের যে উচ্ছ্বাস, ছাত্র জনতার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসেই কিন্তু আজ এই ভিক্টোরি মার্চের আয়োজন করেছে। পাশাপাশি আমরা আপনাদেরকে এই স্লোগানগুলো শোনানোর চেষ্টা করব।
আজকে খুবই ভালো লাগছে আমাদের, আমরা খুবই আনন্দিত, কারণ এটা আমাদের একটা স্বাধীনতা দিবস। আমরা 1 বছর আগে স্বৈরাচার ত্যাগ করতে পেরেছি, মানে দেশ ছাড়া করতে পেরেছি, এবং সেটার আজকে 1 বছর পূর্তি আমরা খুবই আনন্দিত। আমরা খুবই খুশি। আগে ঠিক এমন সময় আপনাদের কেমন লাগছিল যখন আপনারা শুনলেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে? জি, 1 বছর আগে ঠিক এমন সময় তো আপনারা জানতে পেরেছিলেন যে শেখ হাসিনা পালিয়েছে, তখন আপনাদের অনুভূতি কেমন ছিল? তখন আমরা তো খুবই খুশি ছিলাম। আমরা মানে বলে বোঝানোর মতো না এই খুশি যে আমাদের দেশটা একটা স্বৈরাচার মুক্ত দেশ হয়েছে। দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম কয়েকজন নেতা কর্মীদের সাথে, এবং এই মুহূর্তে মিছিলটি ধীরে ধীরে স্বৈরাচারের বিদায় বাংলাদেশ থেকে, হাসিনার বিদায়, সেই বিজয়কে আমরা উদযাপন করতেছি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই অনুভূতি আসলে ভাষায় বোঝানো যায় না। আপনারা দেখতেছেন মানুষের উল্লাস, দেখেন, আপনারা দেখেন, দেশবাসীকে দেখান। দর্শক, যেমনটি আপনারা দেখছিলেন, আনন্দে উল্লাসে কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা কর্মীরা মানিক মিয়া অ্যাভিনিউর দিকে এগিয়ে যাচ্ছে, এবং আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত শেখ হাসিনার যে পালিয়ে যাওয়া, সেই পালিয়ে যাওয়ার পরেই কিন্তু এই অভ্যুত্থান সফল হয়েছিল। সেই অভ্যুত্থান সফল হওয়ার পরেই কিন্তু আজ 1 বছর পূর্ণ হলো, এবং সেই 1 বছর পূর্ণ হওয়াকে কেন্দ্র করে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ বিভিন্ন আয়োজনে সেজেছে রাজধানী। সেই আয়োজনের মূল কেন্দ্রবিন্দু মানিক মিয়া অ্যাভিনিউ, এবং সেই মানিক মিয়া অ্যাভিনিউর দিকেই কিন্তু আজ এই ভিক্টোরি মার্চ বের করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এবং সেই ভিক্টোরি মার্চেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা। এবং আমরা আপনাদেরকে মূলত জানিয়ে রাখছি, সেই 1 বছর পূর্বের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস এখনো ছাত্র জনতার মাঝে আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি সেই উচ্ছ্বাসেই কিন্তু অনেকে বিভিন্ন স্লোগান দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন শাহবাগ থেকে। এই মিছিলটি গিয়ে শেষ হবে মানিক মিয়া অ্যাভিনিউতে, এবং এখন এই মিছিলটি আছে বাংলা মোটর এলাকা ক্রস করে। এই মিছিলটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি বৃষ্টির মাঝেই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা কিন্তু তাদের এই মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের এই মিছিলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত ফ্যাসিবাদ সরকারের পতনের 1 বছর বর্ষপূর্তিতে তাদের এই আয়োজন, মূল আয়োজন রাজধানী ঢাকা জুড়ে আজ বিভিন্ন আয়োজন আমরা সকাল থেকে লক্ষ্য করতে পেরেছি। সেই বিভিন্ন আয়োজনের মূল আয়োজন কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউতে হচ্ছে, এবং সেই আয়োজনকে ঘিরেই কিন্তু ধীরে ধীরে এই মিছিলটি এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি এই মুহূর্তে মিছিলের স্লোগান দেওয়া হচ্ছে, সেই স্লোগানগুলো আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা
আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা এই মুহূর্তে দেখছি উপদেষ্টা আসিফ মাহমুদ, এই মুহূর্তে আমরা দেখছি তিনি কিন্তু এই মিছিলটি ক্রস করলেন এবং সেই মিছিল থেকেই তিনি কিন্তু তার যে ব্যবহৃত গাড়ি, সেই গাড়ি থেকে বের হয়ে তিনি কিন্তু তার গাড়ি থেকে বের হয়ে তিনি কিন্তু ছাত্র জনতার দিকে হাত তুলে তাদেরকে স্বাগত জানালেন এবং আমরা দেখছি এই মিছিলটি বৃষ্টি উপেক্ষা করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মানিক মিয়া এভিনিউর দিকে। আমাদের সাথে এই মুহূর্তে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদা হাসান। আমরা একটু তার কাছে প্রশ্ন করবো, ভাই এক বছর আগে এই সময়ে এই সময় আমরা যাচ্ছিলাম সংসদ ভবনে, যাচ্ছিলাম গণভবনে, আজকে আমরা রিমেক করছি, আজকে আবার মানিক মেয়ের দিকে যাচ্ছি। আজ কেমন লাগছে? এই আজকে আনন্দের শেষ নাই, আরো বেশি আনন্দ হতো যদি আমরা খুনিদের বিচার পেতাম, যদি আমরা শহীদ এবং আহত পরিবারের পুনর্বাসন পেতাম। যেমনটি কথা বলছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদা হাসান এবং তার কথা থেকেই আমরা জানতে পারলাম গত বছর তাদের যে শেখ হাসিনা পলানোর যে অনুভূতি, সেই অনুভূতি আমাদের সাথে তিনি কিন্তু শেয়ার করছিলেন। পাশাপাশি আমরা দেখছি মিছিলটি এই মুহূর্তে বাংলা মোটরে এসে দাঁড়িয়েছে এবং এই মিছিলে আমরা দেখছি নেচে গিয়ে আনন্দ উদযাপন করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলা মোটরে এসে নেতা কর্মীরা কিন্তু নেচে গিয়ে তাদের সেই আনন্দটি উপভোগ করছে এবং আবারও দেখছি মিছিলটি যাত্রা করেছে, আবারও দেখছি আমরা এবং এই মিছিলটির গন্তব্য মানিক মিয়া এভিনিউ। শাহবাগ থেকে মিছিলটি বের হয়েছে এবং এই মিছিল গিয়ে শেষ হবে মানিক মিয়া এভিনিউতে। এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আসবার রাত যুক্ত ছিলাম আপনাদের সাথে। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সামনেই থাকুন। বাংলা নিউজ।